স্বাগতম সবাইকে। আমি ইমরান এবং আজ আমরা বিশ্লেষণ করব আর্জেন্টিনার প্যারাগুয়ের বিপক্ষে হতাশাজনক হার নিয়ে। 2-1 গোলে পরাজয়ের এই ম্যাচে আর্জেন্টিনার বল দখলে নিরঙ্কুশ প্রাধান্য থাকলেও গোল করার ক্ষেত্রে বরাবরই খেয়ে হারিয়েছে দলটি। ম্যাচের 11তম মিনিটেই ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ গোল করেন। প্রথমে অফসাইডের সিদ্ধান্ত এলেও VAR চেকের পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। তবে এই মুহূর্তই ছিল আর্জেন্টিনার জন্য পুরো ম্যাচের একমাত্র উজ্জ্বল দিক। প্যারাগুয়ে দ্রুতই সমতা ফেরে। আক্রমণে তেমন দাঁড় না থাকলেও দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের দুর্বলতার সুযোগ নিয়ে তারা আরও একটি গোল করে ম্যাচটি শেষ হয় 2-1 গোল ব্যবধানে। প্যারাগুয়ের অবিশ্বাস্য জয়। পুরো ম্যাচে আর্জেন্টিনা 17% বল দখলে রেখেছিল, কিন্তু গোলের জন্য তারা 9টি শট নিলেও মাত্র 1টি শট লক্ষ্যে রাখতে পেরেছে। মেসি, লাউতারো এবং আলভারেজ সুযোগ তৈরি করলেও ফিনিশিং ছিল হতাশাজনক। প্যারাগুয়ে মাত্র 23% বল দখলে রেখেও 8টি শট নেয়, যার 2টি গোল হয়ে যায়। এটি তাদের কার্যকারিতা এবং আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতার পরিচয়। ম্যাচের পর কোচ লিওনেল স্কালোনি বলেছেন, আমি এখানে আমার খেলোয়াড়দের সমালোচনা করতে আসিনি, আমি এখানে তাদের সমর্থন জোগাতে এসেছি। এই ম্যাচগুলো খেলোয়াড়দের জন্য ভালো, বিশেষ করে যারা এখন সুযোগ পায় না তাদের জন্য। তিনি আরও বলেন, আমরা জানতাম এটি কঠিন ম্যাচ হবে। প্যারাগুয়ে ভালোভাবে রক্ষণ সামলেছে। আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। যদিও হারতে হয়েছে, স্কালোনি খেলোয়াড়দের দলগত প্রচেষ্টার প্রশংসা করেছেন। তার মতে এই ম্যাচগুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তৈরি করে। প্যারাগুয়ের এই জয়ে তাদের কোচ গুস্তাভো আলফারোর কৌশল বড় ভূমিকা রেখেছে। রক্ষণের জমাট ও আক্রমণে কার্যকরী স্ট্র্যাটেজি তাদের জয়ের মূল চাবিকাঠি। আর্জেন্টিনা বর্তমানে 21 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তবে তাদের পরবর্তী ম্যাচ পেরুর বিপক্ষে, সেখানে এই হারের কত ভুলে ঘুরে দাঁড়ানো অত্যন্ত জরুরি। আজকের ভিডিওটি এখানেই শেষ। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর নতুন ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।